সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস কই, খাবো আমি চেটে পুটে মিষ্টি সাথে দই। করোনা বেশি সামান দেখাবো আমার কামান, ষষ্ঠীর জামাই আমি। এই জানো তো বাবা না আজকে ফোন করেছিল। সে তো প্রতিদিনই ফোন করে, তাতে এমন কি ব্যাপার আছে? দাঁড়াও দাঁড়াও, আগে পুরো কথাটা শোনো তারপর বলবে। ঠিক আছে বলো শুনি। বাবা বলেছে এবছরে জামা ষষ্ঠী করতে পারবে না। যাক ভালোই হলো, এবছর আর ওই কিপ্টে পুরোর জন্য খরচা করতে হবে না। কি হলো, আনন্দ পেয়ে গেলে নাকি? আনন্দ পেয়ে কোনো লাভ নেই। বাবা আজকের ফোন করে জামা ষষ্ঠী নেমন্তন্ন করেছে। হ্যাঁ, এবারেও যেতে হবে কিপ্টে শ্বশুরের বাড়ি? হ্যাঁ যেতেই হবে, অত ন্যাকামো করার দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে, ওইসব পরে হবে, এখন যাও, খুব খিদে পেয়েছে, ভাত বাড়ো, আমি যাচ্ছি। আগের বছর যা কিপটেমো করেছে, এবছর তার প্রতিশোধ নিতেই হবে। এক কাজ করি, ছোট ভাইরাকে ফোন করে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। হ্যালো, হ্যালো, হ্যাঁ ভাইরা ভাই, সুধীর ভাই কোথায় আছো? কি? না না মানে দাদা তুমি কোথায় আছো? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি তো তাই বলছি। আর বলো না, তোমার দিদি তো মুখে ময়দা থপ থপ করে মারতে মারতেই দিন কভার হয়ে গেল। কি? আমি কি মুখে ময়দা মারছি? হ্যাঁ, যত ঢং। আরে না না, আমি তো একটু মজা করলাম। আচ্ছা হ্যালো, ঠিক আছে তুমি রাখো, আমি যাচ্ছি, আমাদের হয়ে গেছে। তারপর কি ছুটকি, কেমন আছো? ভালো আছো, তুমি কেমন আছো? আর বলো না, আমার ভালো থাকা আর না থাকা সমান। চুপ করো তো, যত সব ন্যাকামো। আরে হয়েছে হয়েছে, অনেক হয়েছে দাদা, আমাদের প্ল্যানটা এই চুপ চুপ চুপ, হচ্ছে হচ্ছে। মতলবটা কি বলো তো আমাকে? আরে ওইসব কিছুই না, আরে আজকে জামাই ষষ্ঠী তো, একটু বাজারে যাব, আম জাম কাঁঠাল লিচু নিয়ে যেতে হবে তো তাই। আচ্ছা ঠিক আছে, তোমার দিদির কাছে টাকা রাখা আছে, আমরা তো একটু বাজারে যাব, তোমরা যাও, তোমরা তাহলে চলে যাও, আমরা যাচ্ছি, সাবধানে যাও। হ্যাঁ আচ্ছা দাদা, তুমি যে বললে শ্বশুরমশাই আমাদের জন্য সব কিছু কিনে রেখেছে, কিন্তু তুমি আবার ওদেরকে বলে পাঠালে যে বাজারে যাবে, আমি তো বাড়ি থেকে কোনো টাকা পয়সাই আনিনি।
তা কি আরে হবে এখন? আরে শোনো, ওরকম একটু বলতে হয়, না বললে তোমার দিদি যা যদি জানতে পারতো কিছু নিয়ে যাব না, তাহলে এখানটায় পুরো তোলপাড় করে ঝড় তুলে দিত। তা চলো ওরা যাক, আমরা একটু ঘুরেই আসি বাজার থেকে। চলো চলো। মা, ও মা, কোথায় তুমি? মা আসছি, আয় মা। এতক্ষণ লাগে গেট খুলতে? কিরে মা, তোরা একা? জামাইরা কোথায়? তোমার জামাইরা তো বাজারে গেছে। আবার বাজারে কেন গেল? আজ তো জামাই ষষ্ঠী, ওই জন্য তোমাদের জন্য কিছু কিনতে গেছে। ও আচ্ছা, তোর দিদি কোথায় গেল? ও তোমার সাথে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি আসছি। ঠিক আছে। যাক, ভালোই হলো, এবছর জামাই ষষ্ঠীতে আমার আর খরচা করতে হবে না। পয়সাগুলো সব বেঁচে গেল, এই আনন্দে একটু নেচে নেওয়া যাক। ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। বলি ও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। Just like the fire, you're my only desire. चाह तुझे मेरी जा, come take me higher. तू ही है सुबह, तुझसे शाम रंगी है, तेरे ही लिए हर वो लम्हा हंसी है। মা, ওমা, মা গো, মা, ওমা, কোথায় সব? বাইরে এসো। কি গো, শুনতে পাচ্ছ না জামাইরা কখন থেকে এসে ডাকাডাকি করছে? দরজাটা গিয়ে খোলো। হে বাবা, জামাইটা দেখলে কি ভাববে? তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলতে হবে, তার আগে ধুতিটা পরে নিই। বাবারা তোমরা এইছো, সাথে কি নিয়ে এইছো? হ্যাঁ এইছি, সাথে করে অনেক কিছুই নিয়ে এসেছি। কই বাবা, কই কই কি নিয়ে এইছো, কি নিয়ে এইছো? ওই যে বাবা গাড়িতে ব্যাগ রাখা আছে, দাঁড়াও দাঁড়াও আমি গিয়ে আনছি। না না বাবা, তোমাদের যেতে হবে না, তোমরা গিয়ে ঘরে গিয়ে বসো, আমি নিয়ে আসছি। যাক, এবছর আর জামা ষষ্ঠী খরচাটাই বেঁচে গেল। ওই দেখি ব্যাগটা কই। ব্যাপারটা কি হলো? ওরা বললো ব্যাগে সব জিনিসপত্র আছে, ব্যাগে তো কিছুই নেই। ওরা তাহলে আমাকে বোকা বানালো? আচ্ছা, আমাকে বোকা বানানো, ব্যাপারটা ওদেরকে বোঝাতে হবে। কি গো, শুনছো? হ্যাঁ বলো।
আজ তো জামাই ষষ্ঠী, তুমি প্রতি বছর জামাইদের জন্য অনেক কিছু রান্না করে খাওয়াও। এবছর তোমার অত কষ্ট করতে হবে না, এবছর আমি রান্না করে জামাইদের খাওয়াবো। তুমি মেয়ে জামাইয়ের সাথে গিয়ে ঘরে গিয়ে বসো। বাপরে, আজকে কোন দিকে সূর্য উঠলো? আর একটা কথা, আমি জামাইদের জন্য স্পেশাল স্পেশাল কিছু রান্না করব, তুমি রান্নাঘরে কিন্তু একদম আসবে না। এখন তুমি যাও, এখন যাও। আচ্ছা আচ্ছা শোনো, তুমি বাজার থেকে তো কিছুই আনোনি, রান্নাটা করবে কি? তোমার অত কিছু চিন্তা করতে হবে না, যখন রান্না হয়ে যাবে মেয়ে জামাইকে একেবারে ডেকে নেবো। যাক, মাংসটা হয়ে গেল, মাছ রান্না তো আগেই হয়ে গেছে, এবার ডালটা ফোন দেখতে দেখতেই হয়ে যাবে। কই গো গিন্নি, সব মেয়ে জামাইকে আসতে বলো, রান্না তো হয়ে গেল। তোমার জামাইরা তো কখন থেকেই বসে আছে খাবে বলে। শালা আনার বেলা আটি ছুটি, খাওয়ার বেলায় আগে বসি। খাওয়াচ্ছি, দাঁড়া খাওয়াচ্ছি। এই নাও বাবা জীবনরা, তোমাদের জন্য গরম গরম খাবার নিয়ে এসেছি। তোমরা তাহলে খেয়ে নাও। কেউ একটু বেশিও খাবো না, কেউ একটু কমও খাবো না। যা খাবার আছে টেপ দিয়ে মেপে সমান ভাগ করে খাবো। ওই শালা, ব্যান্ডের মধ্যে হাত টোকাচ্ছিস কেন? কলা খাবি নাকি? ওটা কলা না, কুলের আটি। তুই কোনোদিন দেখেছিস নাকি? আচ্ছা ছাড়ো ছাড়ো, কি খাবার দিয়েছে আগে খুলে দেখো। Oh no! Oh no! Gapada sa 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 gapada pada pada. Bonk. Bonk. রক্ত কোটের বেটারা, মাংনা টাকায় জামাই ষষ্ঠী খাবি? জামাই ষষ্ঠী না খেয়ে দাদুর বিচি খা। Oh no! কি করে? এই নাও বাবারা, জল খাও। খাবার খেয়ে নিশ্চয়ই গলায় আটকিয়ে গেছে। Oh no! এই জলের জন্য আবার টাকা দিতে হবে না তো? না 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 না, মুদ খাইয়ে কি আর পয়সা নেওয়া যায়? ওই জন্য বলি জলটা নোনতা নোনতা লাগছে কেন? আমি ভাবলাম হয়তো গরমে নুন চিনির জল দিয়েছে। Oh no! এ বাবা, বদ্দা মুদ খেয়েছে, মুদ খেয়েছে, ছি 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 ছি। কিরে, কেমন টেস্ট শ্বশুরের মুদ? কি গো বাবারা, আর একটু মাংস দেবো নাকি? Oh no! না দিতে হবে না, দিতে হবে না। যা খাবার খাওয়ালেন সারা জীবন মনে থাকবে। ও বাবা গো, বাবা গো, আর একটু দি বাবা, আর একটু দি, আর একটু দি বাবা, আর একটু দি, আর একটু দি, একটু দি। আরে কোথায় খেলে? আর একটু দি, আর একটু দি।